রাজ্য বিজেপির ফলাফল আশাপ্রদ হয়নি। ৩৫টি আসনের লক্ষ্যে থেমে গেছে ১২তে, যা গতবারের থেকে ৬টি কম। অন্যদিকে এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। সুযোগ বুঝে তারাও দর হাঁকাচ্ছে। এই অবস্থায় রাজ্য থেকে জয়ী সাংসদদের মধ্যে থেকে মন্ত্রী হবে কিনা তা নিয়েও চলছে জল্পনা। চর্চায় রয়েছে বেশ কয়েকজনের নাম। দেখুন, এবার কি রাজ্য থেকে মন্ত্রী হবেন কেউ? ফলের হতাশার মধ্যে এই নিয়ে চলছে জোর চর্চা। 2019 সালে রাজ্য থেকে 18 জন বিজেপির সাংসদ হয়েছিলেন। সেবার প্রথমে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে তাদের বাদ দিয়ে 4 জনকে প্রতিমন্ত্রী করা হয়, যার মধ্যে ছিলেন জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। এদের মধ্যে এবার জন বার্লা টিকিটই পায়নি। নিশীথ ও সুভাষ সরকার টিকিট পেলেও হেরে গিয়েছেন। জিতেছেন একজনই, শান্তনু ঠাকুর। অন্যদিকে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার গঠনের ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। পরিস্থিতি বুঝে দর হাঁকছেন শরিকরাও। সরকারের অন্যতম চালিকা শক্তি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই একাধিক দফতর দাবি করেছে। দাবি বাড়াচ্ছে ছোট শরিকরাও। অন্যদিকে যে রাজ্যে বিজেপি ভালো ফল করেছে সেখান থেকেও মন্ত্রী করার দাবি রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের নেতাদের। এই অবস্থায় রাজ্য থেকে মন্ত্রীর শিকে ছিড়বে কিনা সন্দেহ রয়েছে বঙ্গ বিজেপির একাংশের মধ্যে। যদিও তার মধ্যে চর্চায় রয়েছে বেশ কিছু নাম। আলিপুরদুয়ার থেকে এবার জিতেছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি মন্ত্রী হতে পারেন বলেও সূত্রের খবর। পাশাপাশি বনগাঁ থেকে দ্বিতীয়বার জয়ী শান্তনু ঠাকুরকেও ফের মন্ত্রী করা হতে পারে। অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন বিচারপতি তমলুক থেকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আসতে পারেন মোদীর মন্ত্রিসভায়। আলোচনায় রয়েছেন বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁর নামও। তিনি নিজেও মন্ত্রী হতে আগ্রহী। রাজ্য থেকে বিজেপি প্রার্থী হিসাবে সর্বাধিক ভোটে জিতেছেন রানাঘাট থেকে জগন্নাথ সরকার। তার নাম মন্ত্রিত্বের তালিকায় চর্চায় রয়েছে বলেও কোনো মহল মনে করছে সব পরিস্থিতি সামলে বাংলা থেকে আদেও কেউ মন্ত্রী হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে মোদীর শপথ গ্রহণ পর্যন্ত। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।